আমাদের দেশে সব জায়গায় ট্যাক্স কমাই দিলে সেটা বেড়ে যায়। নেশা একবার নেশায় পড়ে গেলে ওটা প্রীতি কাঁঠালের আটা ছাড়তে যেও ছাড়ে না। সিগারেট বা তামাকের কনজাম্পশন কমতে হবে। আপনারা জানেন যে আমাদের জাতীয় বাজেট প্রণয়ন কাজ অলমোস্ট শেষের দিকে। সো আসলে এই পর্যায়ে যদি আপনারা সুপারিশ পাঠান সেটি সরকারের জন্য বিবেচনা করা অনেক সময় খুব দুরূহ হয়। আমরা প্রত্যেক বছরই জাতীয় রাজস্ব বোর্ড সকল স্টেক হোল্ডারের কাছ থেকে যে কোনো, নট অনলি তামাক কর, যে কোনো ট্যাক্সেশন পলিসি, যে কোনো বিষয়ে আমরা কিন্তু পরামর্শ আহ্বান করে থাকি, আমরা মতামত আহ্বান করে থাকি এবং সেখানে একটি সুনির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া থাকে। তো প্রথমেই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ হচ্ছে, আপনারা যেহেতু আপনারা প্রায়শই জাতীয় রাজস্ব বোর্ডে যান এবং আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করেন, সেই টাইম ফ্রেমটা ফলো করবেন। কারণ আপনারা জানেন যে সরকার কিন্তু একটি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা সরকারের এটি কিন্তু বাস্তবায়ন করতে হয়, ফলে আমাদের কিন্তু একটি টাইম ফ্রেমের মধ্যে কাজ করতে হয়। যদি প্রাইস বাড়ে তাহলে ডিমান্ড কমতেই হবে, এটা প্রতিষ্ঠিত, এটা ফ্যাক্ট, এটা থিওরি না, ঠিক আছে। এবং যদি চাহিদা কমে যায়, প্রাইস যদি বাড়ে তাহলে চাহিদা কমবে, চাহিদা যদি কমে যায় তাহলে সাপ্লাই কমে যাবে, তাহলে আলটিমেটলি এই প্রেশারটা যায় পড়তেছে যারা সাপ্লাই কারা, যারা ম্যানুফ্যাকচারার, তারাই সাপ্লায়ার। সুতরাং এইটার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগই নাই, কারণ এটা হলো অর্থনীতির একটা প্রতিষ্ঠিত টুল। এই জন্য যদি আপনি সাপ্লাই, এই জন্য দেখেন যে সকল সেক্টরে গভর্নমেন্ট চায় যে পণ্য দিবে, সেসব সেক্টরে গভর্নমেন্ট ট্যাক্স কমাই দেয়। আমাদের দেশে সব জায়গায় ট্যাক্স কমাই দিলে সেটা বেড়ে যায়, মানে ভর্তুকি দেয়, ট্যাক্স বাড়ায়, কমাই দেয়, এগুলো হচ্ছে প্রণোদনা। কারণ এই সব সেক্টরগুলো আমরা ডেভেলপ করতে চাই। এখন আমরা চাচ্ছি যে সিগারেট বা তামাকের কনজাম্পশন কমতে হবে। কমতে হলে বহু ধরনের সিস্টেম আছে, বহু পদ্ধতি আছে। একজন বলছেন অন্য কোনো কিছু করা যায় কিনা। অন্য কিছু যে গভর্নমেন্ট করতেছে না, এটা আপনি বোঝেন কি করে? আপনি যেটা বোঝেন সেটা গভর্নমেন্টে যারা আছে তারা সেটা বোঝে, এটা মাথায় রাখতে হবে। বহু ধরনের টুল, বহু ধরনের পদ্ধতি, বহু ধরনের মেকানিজম গভর্নমেন্ট ব্যবহার করতেছে এটি কমায় আনার জন্য। কিন্তু এইটা যে স্যার বলছেন না, এটা এমন একটা জিনিস যে এটা বিভিন্নভাবে এটাকে বাড়ানোর চেষ্টা হচ্ছে। এবং এটা এখন তো আমি দেখি যে যে কোনো ভিডিও সামনে আসলেই দেখি সিগারেট। এইটা নিশ্চয় আপনারা সামাজিক মাধ্যমে যত ভিডিও দেখেন, এর ম্যাক্সিমাম ভিডিওতে সিগারেটের কোনো না কোনো টাচ আছে। ছোটোখাটো ভিডিও বানাচ্ছে, সেখানে দেখি সিগারেট। কারণ কি, এগুলো আনা হচ্ছে, দেখানো হচ্ছে মানুষকে, ইয়াং জেনারেশনের সামনে দেখানো হচ্ছে। বাংলাদেশে এই তামাক নিয়ন্ত্রণের বিষয়টির যে জনসচেতনতা এবং অন্যান্য কাজগুলো শুরুই হয়েছিল বেসরকারি সংস্থার হাত ধরে। এখানে সরকার, আমি প্রতিটা অনুষ্ঠানেই কথা দিয়ে কৃতজ্ঞতা জানাই বেসরকারি সংস্থাগুলোকে, যে তাদের হাত ধরেই শুরু হওয়া জিনিসটি 2005 সালে আইনের মধ্য দিয়ে সরকার প্রথম এটা ঠিক করেছিল, সরকারিভাবে একটা আইনি স্ট্রাকচারের মধ্য দিয়ে। এরপরে আজকে দীর্ঘদিন পেরিয়ে গেছে, সরকারের সিস্টেমের মধ্যে দিয়ে আরো গতিশীল হয়েছে কাজগুলো। তামাকের যদি ঐতিহাসিক একটা আমরা যদি দিকটা দেখি, মানে ব্যাকগ্রাউন্ডটা দেখি, আমরা ইতিহাসটা দেখি, এটা খুব সাদাসিধা চেহারা নিয়ে ঢুকেছিল দেশে, মানে খুব নিরীহ একটা চেহারাই নিয়ে এসেছিল। তো এর ভিতরের ভয়ঙ্কর রূপটা ধরতেই আমাদের সময় লেগে আছে। এটা ক্ষতিকর, অর্থাৎ আমি বলছি যে তামাকের যে প্রথম দিককার এটা হচ্ছে উদ্দীপক, একটা ভেষজ হিসেবে এসেছিল, স্যার যেটা বললেন এটাই বাস্তবতা। যার জন্য এটার থেকে কর আহরণের বিষয়টি খুব পজিটিভলি নেওয়া হয়েছিল সে সময়, এবং সেটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সরকার এটাকে উৎসাহিত করেছে একরকম, কারণ আমি যখন কর বৃদ্ধি করেছি একই সঙ্গে অন্যান্য স্টেপগুলো নিচ্ছি যাতে এটার আবাদও বৃদ্ধি পায়। এই যে সেই একসময় জীবন রক্ষাকারী ধনন্তরী আর এই ভার্জিনিয়া টোবাকো বা আমাদের দেশে যেটা মতিহার ছিল, পানে চাবায় জমা, এখন ইলেকট্রনিক সিগারেট আসছে। দোয়া নাই, ক্ষতি নাই, কিন্তু আসল কথা হচ্ছে যে আর্থিক সংশ্লেষটা কত, আমাদের প্রায়োরিটি কি, আরও অনেক দিক আছে, সেদিকে না দিয়ে এটা নেশা, যার জন্য তরুণ সমাজ বলে নেশা একবার নেশায় পড়ে গেলে ওটা প্রীতি কাঁঠালের আটা ছাড়তে যেও ছাড়ে না। এই রকমের এই জিনিস, এটা খুবই খারাপ জিনিস। তো এইটাকে বন্ধ করতে গেলে শাস্তি মানে করারও এটা একটা বিরাট শাস্তি। তা আমাদের একজন সম্মানীয় মহিলা শিক্ষিকা তখন বলেছেন যে তাহলে এই ধরনের হলে আসা যাওয়ার খরচ মেটাবে কেমন, বাধ্য এসে
হয়তো 10টা খেত সেখানে 2টা খাবে, তো কমায় আসবে, এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেবে। তো শুল্ক আরো বহু বিকল্প আছে, কিন্তু আমাদের সেসব বিকল্প না, আইন প্রয়োগ করতে হবে। অন্য রিক্রিয়েশন, এটা তো একটা রিক্রিয়েশন, নেশা মানে যদি বিকল্প সহজলভ্য বা ভালো শুদ্ধ বিনোদনের ব্যবস্থা করা যায় তাহলেও হয়তো তরুণ সমাজ যাবে, কিন্তু আজকের প্রধান বিষয় সেটা না। আমরা কর আরোপের মাধ্যমে এটা কেমন কমাইতে পারি, এটা যুক্তিযুক্ত না সহজ। তার সমস্ত আন্দোলন করি আমরা ছোটবেলা থেকে, যে ফি বাড়ানো যাবে না, বাস ভাড়া বাড়ানো যাবে না, দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করা যাবে না, কিন্তু এইখানে আমরা একমত হচ্ছি যে শুল্ক বাড়ানো যাবে, শুল্ক বাড়ানো হোক, কর বাড়ানো হোক, এটা একটা ভালো দিক।